আজ 5ই মে। ঘড়ির কাঁটায় তখন বাজে সকাল 8:30। আমরা অলরেডি পৌঁছে গেছি শিলিগুড়ি জংশন। গতকাল রাত্রিরে কাঞ্চনকন্যা ট্রেন শিয়ালদা থেকে ধরে চলে এলাম শিলিগুড়ি জংশন। এখন আমরা চলেছি স্টেশনের বাইরের দিকে। নবীন চলে এসছে তো আমাদের জন্য ইনোভা গাড়ি নিয়ে। আমরা স্টেশনের বাইরে নবীনের জন্য ওয়েট করছিলাম। অবশেষে আমাদের যাত্রা শুরু হলো নবীনের গাড়িতে। নবীন ড্রাইভার হিসেবে খুবই ভালো, গাড়ির যে কন্ডিশন তাও দারুণ। ওর ইনোভাটায় চড়ে দারুণ মজা। ওর নাম্বার আমি এখানে দিয়ে রাখলাম, আপনারা যোগাযোগ করতে পারেন, খুব ভালো লাগবে। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে যেতে যেতে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়লাম চাশুম রেস্টুরেন্টে। জায়গাটা সেবক রেল ক্রসিংয়ের ঠিক আগেই। রেস্টুরেন্টের খাবার দাবার এবং অ্যাম্বিয়েন্স ছিল দারুণ। আমরা কি কি খেলাম চলুন দেখি। খাবার শেষে আবারও চললাম পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমাদের গন্তব্যের দিকে। অবশেষে চলে এলাম মর্গান হাউস। বহু দিনের ইচ্ছা ছিল মর্গান হাউসে থাকার। অবশেষে সেই ইচ্ছার আজকে পূরণ হতে চলেছে। অনেক ভৌতিক কথাবার্তা শোনা যায় এই মর্গান হাউস সম্পর্কে। চলুন দেখে আসি আসলে দেখতে কেমন মর্গান হাউসটা। অপূর্ব দেখতেই বাড়িটা। মিস্টার মর্গান দারুণ বাড়ি বানিয়ে রেখে গিয়েছিলেন বটে। ভৌতিক ব্যাপার স্যাপার আমার তো মনে হয় না কিছু থাকতে পারে। এত লোক, এখানে ভূতের জায়গাই নেই। 6টা রুম আছে, 6টা রুমই প্রতিদিন বুক থাকে। ভূত থাকবে কোথায়? বাড়িটার সৌন্দর্যটাই আসল। চলুন তাহলে দেখে আসি ভেতরের দিকটা। ঢুকেই প্রথমেই পড়বে রিসেপশন। অনেকগুলো বসার জায়গা আছে। সেখান থেকে বাঁদিকে যদি চলে আসেন, প্রথমে ডান হাতে একটি রুম আছে, নিচতলাতেই একটাই রুম আছে, স্ট্যান্ডার্ড রুম। এরপরে সোজা চলে গেলে ডাইনিং প্লেস, বা আপনি বলতে পারেন রেস্টুরেন্টও। খুব সুন্দর। আমার দারুণ লেগেছিল ওই দূরে জানলার পাশের টেবিলগুলো। আর ওই দেখা যায় কিচেন। সোজা যদি আপনি আবার বেরিয়ে আসেন রুম থেকে, দিয়ে করিডোর দিয়ে সোজা চলে আসুন বসার জায়গাতে, লিভিং রুম যাকে আমরা বলে থাকি। খুবই বড়, প্রচুর সোফা আছে, টিভিও আছে। আপনি চাইলে টিভি চালিয়ে বসে আপনার সময়টাও কাটাতে পারেন।
চলুন এবার ওপর থেকে ঘুরে আসি। সম্পূর্ণ কাঠের সিঁড়ি দিয়ে উঠে কিছুটা আসলেই এখানে রয়েছে একটি সুন্দর টেরেস, যেখানে বসে সম্পূর্ণ সময়টা কাটাতে পারা যায়। চিমনিগুলো আজও বাড়িটার শোভা বাড়িয়ে চলেছে, যদিও এগুলো এখন কাজের নয়। আর বাঁদিকের এই রুমটাই হলো 101 নম্বর রুম, যেটা ছিল মিসেস মর্গানের, যে রুমটা সম্পর্কেই যাবতীয় সকল ভৌতিক ঘটনাগুলো শোনা যায়। ওটা একমাত্র আপনার সব থেকে বড় রুম, সুপার ডিলাক্স রুম। বাকিগুলো ডিলাক্স, স্ট্যান্ডার্ড, এই ধরনের রুম। আমরা ছিলাম এই ডান দিকের 104 নম্বর রুমে, এটাও স্ট্যান্ডার্ড রুম। 3 জন থাকা যায়, প্রতিটা রুমেই 6-7 খাট দেওয়া আছে। চলুন একবার রুমটা দেখে নেওয়া যাক। চলুন যাই বাইরের লনটার দিকে, দেখে আসি লনটা কেমন লাগে। ওই যে দুজন বসে রয়েছে, সপ্তর্ষি আর সৌভনিক। আমরা 3 জনেই এবার এসেছি এইখানে। এবার চললাম কালিম্পং বাজারের দিকে। এখান থেকে রানিং ওমনি গাড়িগুলো পাওয়া যায়, যারা 20 টাকা মাথা পিছু নিয়ে নামিয়ে দেয় কালিম্পং বাজারে। কালিম্পং বাজারটা ঘুরে হাঁটতে হাঁটতে চললাম এখানকার সব থেকে নামকরা ক্যাফে কালিম্পং নামক একটি ক্যাফেটেরিয়াতে। লাঞ্চ করতেই যাচ্ছিলাম, শুনেছিলাম নাকি খুব সুন্দর জায়গাটা। এই হলো ক্যাফে কালিম্পং। চলুন ভেতরে যাওয়া যাক। কি অপূর্ব, তাই না? ভিউটা দেখুন, কি দারুণ লাগছে এখান থেকে। এই ক্যাফেতে কিন্তু কালিম্পংয়ের অথেন্টিক খাবারগুলো পাওয়া যায়, অবশ্যই ট্রাই করবেন। আমি তো সব থেকে ভালো বলবো এখানকার পর্ক মোমো, আমার অপূর্ব লেগেছিল। এই ক্যাফেটেরিয়াটা কালিম্পং বাজার থেকে আপনি যদি মর্গান হাউসের দিকে সোজা রাস্তায় হাঁটতে থাকেন, তাহলে 20 মিনিটের হাঁটা ডিস্টেন্সেই আপনি পৌঁছে যেতে পারেন।
বেশি সময় লাগবে না, গাড়ি করারও দরকার নেই। চলে আসুন হাঁটতে হাঁটতে, খুব সুন্দর লাগবে। সপ্তর্ষিকে দায়িত্ব দেওয়া হয়েছিল খাবারের মেনু সিলেক্ট করতে। দিনের শেষে মর্গান হাউসে ফিরে একটু ইচ্ছা করলো বাড়ির চারদিক থেকে বেয়ে বেয়ে ওঠা গাছটা কেমন করে উঠেছে একটু দেখি। তাই একটু ব্লগিং করে নিলাম। বাড়ির বাগানে হয়ে থাকা কিছু সুন্দর সুন্দর ফুলেরও ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে দেখতে কখন যেন দুদিন কেটে গেল। নবীনও চলে এসছে ওর ইনোভা গাড়ি নিয়ে আমাদের পিক আপ করতে। আজকে আমাদের এনজিপি ফেরার পালা। তবে এখানেই শেষ নয়, নবীন বলেছে আমাদের একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখিয়ে তারপরে নিয়ে যাবে এনজিপি। আঁকাপাকা পথ দিয়ে আমরা চললাম সেই ভিউ পয়েন্টের দিকে। চলুন দেখি কেমন লাগে সেই ভিউ পয়েন্টটা। রাস্তায় একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম একটু চা খেতে। সাথেই সামনে পেয়ে গেলাম এরকম সুন্দর একটা ছোট্ট ব্রিজ, পুরো লোহার ব্রিজটা। দারুণ লাগছিল ব্রিজটা। অবশেষে চলে এলাম সেই ভিউ পয়েন্টে। দেখুন কি সুন্দর জায়গাটা। নবীন সত্যি দারুণ জায়গা দেখালো আমাদেরকে। জায়গাটার নাম পানবু ভিউ পয়েন্ট। এটা শিলিগুড়ির রাস্তাতেই পড়ে। ওই দেখা যাচ্ছে তিস্তা নদী আঁকাবাঁকা পথ দিয়ে কেমন চলে গেছে। ভিউ পয়েন্টের পাশেই ছিল একটি শিব মন্দির। একটু সেখান থেকেও ঘুরে এলাম।
এবার চললাম আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। আজকে 3টের সময় বন্দে ভারত ট্রেন ধরে আমাদের ফেরার পালা। চললাম তাহলে, এই সিরিজটা এই পর্যন্তই। টাটা।